ডিও বা ডেলিভারি অর্ডার নিয়ে কারসাজির অভিযোগ দীর্ঘদিনের। অতি মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা মিল থেকে পণ্যের ডিও কিনে বাজারে পণ্য না ছেড়ে কৃত্রিম সংকট তৈরি করে। শুধু তাই নয়, 10 টনের ডিও কিনলেও কখনো বিক্রি করা হয় 20 টনের। এতে বাজারে পণ্যের সরবরাহ ব্যবস্থায় দেখা দেয় বিশৃঙ্খলা, বাড়ে দাম। চট্টগ্রাম সার্কিট হাউজে টিসিবির পণ্য বিতরণ ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে বাণিজ্য উপদেষ্টার মতবিনিময় সভায় উঠে আসে নানা অনিয়ম ও অভিযোগ। বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধিরা বলেন, ডিও বা স্লিপ বাণিজ্য করে একটি সিন্ডিকেট বাজারে পণ্যের দাম বাড়ায়। তারা বিক্রয় রসিদ দেখালেও কখনো ক্রয় রসিদ দেখায় না। এতে আড়তদার ও কমিশন এজেন্টদের মতো মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও ভোক্তা। এদিকে কিছু মিল মালিক দৈনিক উৎপাদন সক্ষমতার চেয়ে বেশি ডিও বিক্রি করায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। রসিদের ক্ষেত্রে ফাঁক পোড়াক, আমরা বিক্রয়ের ওষুধ দেখি কিন্তু ক্রয়ের ওষুধগুলো দেখি না। তো টোটাল আমরা যে একটা বাজারে চেইন অফ কমান্ড আছে, ওটা যাতে টপ টু বটম একটা স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে আনা হয়, সেই ক্ষেত্রে আমরা অবগত করেছি এখানে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়কে। তারা আমাদেরকে আশ্বস্ত করে যে অতি দ্রুত এগুলোর ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ নেবে। যদিও কমিশন এজেন্টদের দাবি, তারা ব্যাপারীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি করেন, খুচরা বাজারে গিয়ে দাম বাড়ে। চাহিদা বাড়ছে বিদায় আপনার পণ্যের সবজির দাম অনেকাংশে অর্ধেক নেমে আসছে। গত এক মাসে যেটা দাম ছিল 70 টাকা 80 টাকা, সেটা 30 টাকা 40 টাকায় নেমে আসছে। টিসিবির ডিলার নিয়োগ ও উপকারভোগী নির্বাচনে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ করেন ক্যাব ও ছাত্র প্রতিনিধিরা। কিছু অনিয়মের অভিযোগ পেয়েছেন স্বীকার করে তালিকা সংশোধনে পদক্ষেপ নেওয়ার কথা বলেন টিসিবি চেয়ারম্যান। উপকারভোগীর যে সিলেকশনটা ছিল সেটা সঠিক ছিল না, ভিন্নভাবে এটা সঠিক ছিল না, এবং ইভেন ডিলার নিয়োগ যেটা সেটাও সঠিক ছিল না, এবং অনেক উপকারভোগীও এখানে বর্তমানে মাঠে নেই, অনেক ডিলাররা মাঠে নেই, যার ফলে দেখা যাচ্ছে যে টিসিবির এই পণ্যগুলো প্রশাসনের সহায়তায় উপকারভোগী দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক হিমশিম খাচ্ছি। সভা শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, কেউ যেন ডিও জমা রেখে সরবরাহে ঘাটতি তৈরি করতে না পারে, সেজন্য ডিওর মেয়াদ নির্দিষ্ট করে দিতে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা অতদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। সেটা ডিমের বাজারে এসছে, পেঁয়াজের বাজারে আসবে বলে আমরা আশা করছি, আলুর বাজারেও আসবে বলে আমরা আশা করছি, তেলের বাজারও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা এটাকে সহনশীল করার জন্য। বাজারে পণ্যের দাম সহনশীল রাখতে টিসিবির ট্রাক সেল আরও বাড়ানো হচ্ছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি না ফেরা পর্যন্ত টিসিবি সক্রিয় থাকবে। রাজস্ব বোর্ড বিভিন্ন পণ্য আমদানিতে শুল্ক কমানোর ফলে ইতিমধ্যে বেশ কিছু পণ্যের দাম কমেছে, বাকিগুলোর দামও কমার আশা রয়েছে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।